আপনি কি শীঘ্রই কুয়াকাটা ভ্রমণের প্ল্যান করছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমরা কিভাবে কুয়াকাটা গেলাম, কোন হোটেলে থাকলাম এবং দুদিনে কোথায় কোথায় ঘুরলাম সব কিছু শেয়ার করব। এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা কুয়াকাটা 2 দিন 1 রাত ভ্রমণের সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি তানভীর এবং আমি নাদিয়া। আমাদের কুয়াকাটা ভ্রমণের ভিডিওতে আপনাদের স্বাগতম। এখন বাজে রাত 9:30। আমরা আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে চলে এসেছি। আজ আমরা কুয়াকাটা যাচ্ছি ইউরোকোচের এ বাসটিতে করে। এ বাসটিতে উপরে স্লিপার কোচ এবং নিচে বসার সিট রয়েছে। নিচের সিটগুলো বেশ বড় এবং কমফোর্টেবল। আমাদের কাছে নিচের সিটগুলোর ভাড়া রাখে জনপ্রতি 1100 টাকা করে। রাত 2টার দিকে আমরা গোপালগঞ্জ চলে আসি। এই হোটেলটিতে আমাদের যাত্রা বিরতি দেয়া হয়। এখান থেকে আমরা পরোটা এবং ডাল ভাজি খাই। এই হোটেলের খাবারের মান আমাদের অন্যান্য যাত্রা বিরতি হোটেল থেকে ভালো লেগেছে। ইউরোকোচের এই জার্নি আমাদের এখন পর্যন্ত বেশ কমফোর্টেবল ছিল। সকাল 5:30টার দিকে আমরা কুয়াকাটা বাস স্ট্যান্ড চলে আসি। এখান থেকে মাত্র 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে হোটেল ডিমোর। এই হোটেলটি আমরা ঢাকা থেকে বুকিং করে এসেছিলাম। হোটেলে আসার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। আমরা পৌঁছে দেখি অনেক মানুষ চলে এসেছে। হোটেলের রুম খালি থাকা সাপেক্ষে তারা রুমগুলো পেয়ে যায়। খালি রুম শেষ হয়ে যায় আমাদের দুপুর 1টা পর্যন্ত তাদের চেক ইন টাইম অনুযায়ী ওয়েট করতে হয়। আমাদের হোটেলের একদম সামনেই সমুদ্র সৈকত। লবিতে ওয়েট না করে আমরা ভাবলাম কুয়াকাটার প্রথম সূর্যোদয় আমরা সমুদ্র সৈকতেই দেখব। এত ভোর হলেও মানুষের সমাগম কিন্তু কম ছিল না। আমরা সিট ভাড়া নিয়ে এখানে 1 ঘন্টার জন্য বসি। গল্প করতে করতে শান্ত সমুদ্রের বুকে আলো ফোটা দেখতে বেশ ভালোই লাগছিল। ডিমোরের পেছনের গেট দিয়ে ঢুকতেই আপনারা দেখতে পাবেন এখানের সুন্দর এই সুইমিং পুলটি। সুইমিং পুলটির পাশেই বেশ সুন্দর একটি বসার অ্যারেঞ্জমেন্ট আছে। এটা হচ্ছে ডিমোরের ফ্রন্ট গেট। সকাল 8:30টার দিকে আমরা আমাদের ব্রেকফাস্ট কুপনটি কালেক্ট করি। হোটেল রুমের সাথে কমপ্লিমেন্টারি এই ব্রেকফাস্টটি ছিল পরের দিনের জন্য, কিন্তু আমরা রিকোয়েস্ট করে আগের দিনই ব্রেকফাস্ট নিয়ে নিই, কারণ পরদিন আমরা ব্রেকফাস্ট করব কাওয়ারচর বিচে। বুফে ব্রেকফাস্টের আইটেমগুলো আমরা আপনাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি। ব্রেকফাস্ট শেষ করে আমরা লবিতে বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। এর মধ্যেই আমরা ডিসাইড করলাম সমুদ্রের পানিতে এই ফাঁকে গোসল করে আসি। অবশেষে আমরা আমাদের রুমটি পেয়ে গেলাম। রুমে ঢুকেই সামনে আছে ক্লোজেট।
এখানে এক্সট্রা বালিশও রাখা আছে। ছোট একটি ফ্রিজ আছে। পুরো রুমটি ব্লু থিমের উপর সাজানো হয়েছে, যা দেখতে খুবই ক্লাসি এবং এলিগেন্ট লাগছে। এটা হচ্ছে আমাদের বাথরুম। এপাশে তাওয়ালগুলো সাজানো আছে। একটা হেয়ার ড্রায়ারও আছে। সেই সাথে আছে বাথরুমের ইউজ করার জন্য সকল ইমিউনিটিস। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে পশ্চিম বিচে ঘুরতে যাওয়ার জন্য বের হই। ড্রাইভার ছাড়া এখানে মোটরসাইকেল ভাড়া পাওয়া বেশ কষ্টকর। আমরা অনেক কষ্টে পুরাতন একটা বাইক ম্যানেজ করতে পারি। সন্ধ্যা পর্যন্ত এ বাইকটির ভাড়া নিয়েছিল 500 টাকা। পশ্চিম বিচে যাওয়ার জন্য আপনারা অটোরিকশাও ভাড়া করতে পারবেন। বিচে আসলে আপনারা দেখবেন অনেকেই 7 পয়েন্ট অথবা 5 পয়েন্টের কথা বলছে, কিন্তু পশ্চিম বিচে আসলে 2টা পয়েন্টই দেখার মতো ছিল, একটি লেবুর চর এবং অপরটি 3 নদীর মোহনা। আপনাদের যদি বিচে মোটরসাইকেল চালানোর পূর্ব অভিজ্ঞতা না থাকে, তাহলে আমার পরামর্শ থাকবে আপনি বাইক ড্রাইভার সহ ভাড়া করবেন, কারণ বিচে বালুর মধ্যে বাইক চালানো একটু ট্রিকি। এই হচ্ছে লেবুর চর। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাই ছবি তুলে এবং গল্প করে। প্লেসটি ছবি তোলার জন্য বেশ ভালো। পশ্চিম বিচের সবচেয়ে লাস্ট পয়েন্ট হচ্ছে এই 3 নদীর মোহনা। এখান থেকে আপনারা চাইলে নৌকায় সুন্দরবন কাছ থেকে দেখে আসতে পারেন। এখানে চা নাস্তা খাওয়ার কিছু দোকান আছে। এই চাচার থেকে আমরা লেবুর পিনিক এবং পেয়ারা ভর্তা খাই। আপনারা চাইলে ওনার থেকে খেতে পারেন। ওই দিন আকাশে অনেক মেঘ থাকায় সূর্যাস্ত পরিষ্কারভাবে দেখা যায়নি। আমরা ব্যাক করার সময় এই জায়গাটাতে একটু দাঁড়াই। এখানে পিছনের রং বেরঙের ভিউটা অনেক সুন্দর ছিল।
সন্ধ্যার পর আমরা সমুদ্রের পাড়ের মার্কেটগুলো একটু এক্সপ্লোর করছিলাম। আমরা দুপুরে এবং রাতে দুবেলার খাবারই এই বরিশাল গেট হোটেল থেকে খাই, যদিও খাবারের টেস্ট আমাদের খুব একটা পছন্দ হয়নি। এখন বাজে ভোর 5টা। আমরা বাইক ভাড়া করে সূর্যোদয় দেখতে চলে যাচ্ছি কাওয়ারচরে। আগের দিন রাতেই আমরা বাইকটি ঠিক করে রাখি। আমাদের আজকের পূর্ব বিচের সবগুলো পয়েন্ট সে ঘুরিয়ে দেখাবে, সেজন্য ভাড়া রেখেছিল 900 টাকা। বাইক দিয়ে আসলে আপনাদের ছোট একটি খাল পার হতে হবে। নৌকা ভাড়া এখানে প্রতি বাইক 50 টাকা করে রাখে। ভোরের এই জার্নিটা বেশ রোমাঞ্চকর ছিল। ভোরের আলো ফুটার আগেই আমরা কাওয়ারচরে পৌঁছে যাই। দেখতে পাচ্ছেন ছেলেরা এখনই কাজে নেমে গিয়েছে। যদিও অন্ধকারে বোঝা যাচ্ছে না, কিন্তু আশেপাশে অনেক মানুষ সূর্যোদয় দেখতে চলে এসেছে। আজকে আকাশে প্রচুর মেঘ, যেন আকাশ আর সমুদ্র এক হয়ে গিয়েছে। সূর্যোদয় দেখা না হলেও এ এক অন্যরকম দৃশ্য এবং অনুভূতি। এখানে আমরা বেশ কিছু সময় ধরে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করি। বেলা বাড়তেই আমরা চলে আসি সকালের নাস্তা করতে। সমুদ্র সৈকতের বিপরীত পাশেই রয়েছে সারি সারি এই দোকানগুলো। এখানে আপনারা সকালের নাস্তা হিসেবে প্যাকেজ আইটেমও পাবেন, আবার নিজেদের পছন্দ মতো মাছও ভেজে খেতে পারবেন। আমাদের রাইডার ভাই মাছ দরদাম করতে আমাদের সাহায্য করছিল। আমরা ইলিশ মাছটি 3 জনের খিচুড়ি এবং 3 পদের ভর্তা বেগুন সহ মোট 400 টাকায় ঠিক করি। সকাল সকাল সাগরের পাড়ে বসে এই ইলিশ ভাজা দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লেগেছে। এরপর কাওয়ারচর ছেড়ে আমরা চলে আসি লাল কাঁকড়ার বিচে। আমরা দূর থেকে সারি সারি লাল কাঁকড়া দেখতে পাই, যদিও এটি ক্যামেরায় ধারণ করা সম্ভব হয়নি, কারণ কাছে আসলেই কাঁকড়াগুলো বালুর নিচে ঢুকে যাচ্ছিল। এখন আমরা যাচ্ছি রাখাইনপল্লীতে। রাখাইনপল্লীতে এসেই প্রথমেই যে স্পটটি আপনারা পাবেন সেটি হচ্ছে এই বৌদ্ধ মন্দির। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। মন্দিরের পাশেই রয়েছে মিষ্টি পানির কুয়া। মন্দির থেকে বের হলেই আপনারা দেখতে পাবেন এই রাখাইন তাঁতপল্লী। সারি সারি এই দোকানগুলোতে রয়েছে তাঁতশিল্পের সমারোহ। এরপর আমরা চলে যাই রাখাইন জাদুঘরে। এই জাদুঘরে প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা করে। এই জাদুঘরের ভিতর দেখা যাবে আরাকান থেকে আগত রাখাইনদের ইতিহাস ও ঐতিহ্য। আমরা এখন আছি কুয়াকাটার সেই বিখ্যাত কুয়ার সামনে, যার নামে এই জায়গার নামকরণ করা হয়েছে। 1784 সালে আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য এ কুয়া খনন করে। এ কুয়াটি একটি বৌদ্ধ মন্দিরের ভিতরে রয়েছে। ঘোরাঘুরি শেষে আমরা আমাদের হোটেলের অপোজিটে এই পৌষি রেস্টুরেন্টে খেতে বসি। এখানকার খাবারের টেস্টও আমাদের কাছে এভারেজ লেগেছে।
এই হচ্ছে সেই বিখ্যাত নৌকা যেটিতে করে রাখাইনরা প্রথম বাংলাদেশে প্রবেশ করেছিল। দুপুর 12টায় আমরা হোটেল রুম থেকে চেক আউট করে আমাদের লাগেজগুলো লবিতে রেখে শেষবারের মতো সমুদ্র দেখতে চলে আসি। আমাদের ঢাকায় ফেরার বাস রাত 9টায়। ইউরোকোচের বাস সার্ভিস ভালো লাগায় আমরা রিটার্ন টিকিটও এই বাসেই কাটি। আমরা শেষবারের মতো পা ভিজাতে সমুদ্রে নেমে পড়লাম। সন্ধ্যা নামতেই সমুদ্রের পাড়ে শুরু হয়ে যায় বিশাল এ মেলা। বিভিন্ন রাইড, গিফট স্টল এবং খাবারের স্টলের সাথে রয়েছে সামুদ্রিক মাছের দোকান। এখানে আমরা হালকা নাস্তা করে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। আমাদের ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, কিছু জানার থাকলে কমেন্ট করুন। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।